বেশ কিছুদিন ধরেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ির এমন দীর্ঘ লাইন। ঘূর্ণিঝড় রিমালের কারণে এনএলজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে কমে যায় গ্যাস সরবরাহ। এতে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। 3 ঘন্টা লাইনে দাঁড়ায় এই যে কেবল গ্যাস পেলাম। গ্যাস পেলে ভাড়া মারতে পারি না, সিরিয়াল অনেক। বাসাবাড়িতে আমরা এলপিজি ইউজ করতেছি, আর গাড়িতেও গ্যাস পাচ্ছি না। গ্যাস সংকটের ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে রাজধানীর আবাসিক এলাকায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাসা বাড়িতে গ্যাসের অভাবে চুলা জ্বালানোই দায়। ধানমন্ডি, হাতিরপুল, সেন্ট্রাল রোড সহ পুরান ঢাকার অধিকাংশ এলাকাতে বাসা বাড়িতে গ্যাস নেই বললেই চলে। গ্যাস থাকে না আমাদের। হ্যাঁ, আমাদের রান্না বাড়া করতে অনেক কষ্ট হয়ে যায়। কারেন্টের চুলা দিয়ে কিছু সারবো, আবার রাইস কুকারে ভাত দিয়ে দিব, এইভাবে আমরা 3টা-4টা বাজে যায় দুপুরে খাওয়া। বাসিন্দারা বলছেন গ্যাসের অভাবে অধিকাংশ সময় বাইরে থেকে কিনে খেতে হয় তাদের। খাই না খাই, বিস্কুট খাই, কোনো রকম আমরা গরিব মানুষ। রাতে যেটা থাকে এটাকে আমরা দুপুরে আবার খাই। যে দেখেন টেবিলের উপর ভাত তরকারি আছে, এটা গত রাতে রান্না করা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যদিও গত সপ্তাহে চলতি মাসের 15 তারিখের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। বর্তমানে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে 3000 ঘনফুটের। পরপর দুটি দুর্ঘটনায় তা নেমে এসেছে আরও নিচে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।